বহুত শুক্রিয়া। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ হ্যাঁ, এগুলা কি পছন্দ করে দিলে সেটা অর্ডার দেবে। এগুলো করবেন না ওই কাগজেরগুলো যেটা করছিলেন, প্রত্যেকটার পিছনে দাম লেখা আছে। 1 কেজি পরিমাণ মতো ধরবে 5 টাকা 80 পয়সা করে, 5 টাকা 70 পয়সা করে, 750 গ্রাম ধরবে। আচ্ছা, 1 কেজির মতো ধরবে 6 টাকা করে। কাগজের থেকে এটা একটু স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা অবশ্যই স্ট্যান্ডার্ড। কত পরিমাণ দিবেন? পরিমাণ তো সেটা 1 কেজি না 750? 750 750, ঠিক আছে 750ই করেন। 750 ঠিক আছে, ঠিক আছে। আপনার বললে একটা টিক মার্ক রেখে দিই। এই দুইটা তো সেম নাকি? না, 5 টাকা এটা 750 750 সেম তো? হ্যাঁ, এটা পড়বে 5 টাকা। এটা 5 টাকা দাম, এটা 5 টাকা 70 পয়সা দাম ম্যাটেরিয়ালসের মধ্যে। এটা পাতলা, রিসাইকেল ম্যাটেরিয়াল, এটা হলো গিয়ে কালো হবে আর এটা সাদা। একটু কালারও বেশি difference। কালারও ডিফারেন্স আছে, প্লাস মোটা পাতলা ব্যাপার আছে। এইটা মোটা বেশি। এটা মোটা, এটা তো ওটা হলে এটা এটা তো 5 টাকা দাম কম। বুঝলেন, কিন্তু এটা ওই যে রিসাইকেল দেন তো। ম্যাটেরিয়াল তো কালারটা কালো হবে। আমাদের 70 পয়সা বেশি দেওয়ার দরকার কি? আচ্ছা, যদি 70 পয়সা কমে পাই, না বেশি কোনো বেনিফিট হবে কিনা দিয়া? বুঝলে তো কি অবস্থা। দেখি একটু খুলা দেখি একটু কেমন। এটা তো খোলা হয়নি, এটা খুলতে মনে হয় একটু কষ্ট হবে নাকি? কষ্ট হলে তো ভালো হবে। আচ্ছা আচ্ছা, সপ্তাহে থাকবে, করে দেওয়ার সময় কম হবে। ঠিকই আছে, একই তো, এটা হতে পারে। ওই তাই হবে, এই যে সাদার জন্য হয়তো 70 পয়সা হুম বেশি। হুম, তাহলে এইটাই হ্যাঁ 70 পয়সা মানে অ্যাপ্রক্সিমেট 1 টাকার মতো বেশি। আমরা কিন্তু বাজেট করছিলাম 5 টাকা 6 টাকা করে বাজেট করছিলাম। 6 টাকা করে বাজেট করা হয়েছে। আচ্ছা তাহলে ওইটা মানে ঈদের বাজেট থাকলো আর কি। আচ্ছা, বাজেটের মধ্যে থাকবে। এটা আবার 5 টাকা 50 পয়সা বাজেট হ্যাঁ 6 টাকা 5 টাকা 5 টাকারটা চাইলে ঠিক আছে, জালাল ভাইয়ের ওখান থেকে পাঠিয়েছি। ঠিক আছে, জালাল ভাইয়ের অর্ডার দিয়ে ভালো হয় এটা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড। এটার কি আমরা একটা স্টিকার প্রিন্ট করে দিয়ে দেবো? কোনটা? এটার উপরে কি একটা স্টিকার দিয়ে দেবো আমরা? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি শাকিলকে বলি ওইভাবে একটা ডিজাইন করে ঠিক আছে। পারমিশন নিয়ে ঠিক আছে। স্টিকারটা আমরা অর্ডার দিয়ে দিই। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। না, আমি তো শুধু কালো কালি দিয়ে দিব আর কি। ও আচ্ছা, ঠিক আছে, পুরোটা ক্লিয়ার হইতে পারেনি এই জন্য। ক্লিয়ার মানে অন টাইমে ক্লাসের মধ্যে আমি যাদেরটা দিব সেটা কালো কালি। জি জি, এই সপ্তাহের মধ্যেই ধরেন যে কোনো একদিন চলে আসছে, বৃহস্পতি অথবা শুক্রবার চলে আসছে গত ইয়াতে, উনি প্রেজেন্ট দিতে চাচ্ছে, ওনারটা সবুজ কালিতে দিবেন। ওগুলা দিছি সবুজ কালার। আজকে তো এটা, ও আজকে আমি এটা টানবো, জি জি, এটা সবুজ এটা টানবো, রাইট, সবুজ কালি। আর সপ্তাহ গত হয়ে গেছে, তারপরে এসে কাফারা দিয়ে করতেছে, ওইটা কালো কালি, কালার। লাল কালি, হ্যাঁ লাল কালি। ওইটা লাল কালি হবে। ঠিক আছে, তাহলে এখন ওগুলো আর প্রেজেন্ট দিব না। হ্যাঁ? লাল কালিগুলো তো আর প্রেজেন্ট দিব না। না লাল কালি দিলে প্রেজেন্ট দেওয়া যাবে না। আমরা দিই ঠিক না। আছে, হ্যাঁ। আর সামর্থ্য অনুযায়ী কাফারার রেটটা নির্ধারণ হবে। কাফারা হওয়া উচিত। জি জি। ঠিক আছে, এসে 2 টাকা কাফারা ধরায় দিচ্ছে, এই সমস্ত কাফারা চলবে না। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। অর্ডার দেওয়া হয় দিই, ঠিক আছে, দেন। 1200 দিই। হ্যাঁ দেন। 1200 যেমন মানিক মাহিনের কাফারা 100 টাকার নিচে হবে না। ঠিক আছে, আবার যার চাকরি নাই, ঠিক আছে, বাচ্চা মানুষ, এদের কাফারা 10 টাকা, অবস্থা বুঝে কাফারা। ঠিক আছে, কাফারা যদি গায়ে না লাগে তাহলে এটার কোনো ইয়াই হবে না, মূল্যই হবে না এটার। এগুলোর সাথে ফোনে যোগাযোগ করলাম, সে বললো যে ভাই আমি তো ঢাকার বাইরে আছি, আসতে পারতেছি না, তো নর্মাল কেন? না নর্মাল এটা অ্যাবসেন্ট হবে, লাল কালি যাবে পরে, কাফারা দিলে লাল কালি যাবে, নাহলে শূন্যই থাকবে। এত সহজ না, মানুষকে
মিজানুর রহমান আসে আজকে এটা না জি 3 আপনি এখন দেন আবার বাদ না আমি দিব কি এটা তো দেওয়াই আছে তো সবুজ কালি কই দিলেন আপনারা সবুজ কালি দিলাম ওই যে গতকালকে যারা আসছে গতকালকে যারা আসছে তাদেরটা এখানে দিবেন গতকালকে তো দিবেন না হ্যাঁ আগের সপ্তাহে দিবেন না পরের সপ্তাহে দিবেন আমি যে প্রেজেন্টটা করতেছি জি জি আপনি এখানে 1-2 লিখলে হবে না তো এখানে তারিখ লিখতে হবে ও আচ্ছা এখন যে আজকে কয় তারিখ আজকে হচ্ছে 17 তারিখ আমি 17 তারিখের প্রেজেন্টটা কোথায় দিব এটা হচ্ছে কথা এটা কত তারিখের প্রেজেন্ট আমি তো ডিফাইন করতে পারছি না 3 লেখা এটা কত তারিখের প্রেজেন্ট 17 তারিখে দিয়েছি। আমার একটু বুঝাইতে হবে বিষয়টা আজকের প্রেজেন্ট কোনটা থার্ড ডেটটা যেটা 3 যেটা এই যে এটা আজকের আজকে স্যার ডেটটাও দিয়ে দিন তা আজকের এটা হইলে আচ্ছা প্রেজেন্ট তো আগে নেওয়া হয়েছে না আচ্ছা আমি দেখতেছি এই যে এখানে 17 মিজানুর রহমান এহসানুল হক মামুন মনোয়ার নূর মানিক জহিরুল হক এটা তো দায়িত্ব দেওয়া কঠিন হবে মামুনকে আসাদুজ্জামান দোলন আচ্ছা কালকে আসছিল হ্যাঁ আমিনুল ইসলাম আমিনুল এহসান তুহিন শেখ শাফায়াতুল্লাহ শামসুল আরিফিন মোহাম্মদ নাসির উদ্দিন বেলাল হোসেন লেবু জাকিরুল ইসলাম হ্যাঁ জাকিরুল ইসলাম আছেন রূপম শেখ আশেক মাহমুদ সেলিম রেজা হ্যাঁ মাহিনুর রহমান মজুমদার আশিকুর রহমান না তুই আশিক যে মাসুকের ভাই আশিক আছে আচ্ছা 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 আইসানিক অন টাইম না আসলে হবে না তো আবু তালেব মোহাম্মদ জসিম কোন আবু তালেব প্রেজেন্ট দিল এই আবু তালেব তো না এই আবু তালেবই তো ওই তো বা গ্রুপে হ্যাঁ দেওয়া হয়েছে এই আবু তালেব না জি আবু তালেব তো 2টা আমাদের তালেব তো 2 জন তৈয়ব সরি আবু তালেব হ্যাঁ মোহাম্মদ জসিম এখন নাম্বারটা নিচে লিখে দিবেন ক্লাস শেষে নাম্বার বলবো ক্লাস শেষে নাম্বারটা দেবেন আসুন ইব্রাহিম খলিল আলহাজ সৈয়দ সরওয়ার্দি মৌলানা আব্দুল আলিম কোথায় আচ্ছা কিন্তু ক্লাসে তো থাকতে হবে ক্লাসে না থাকলে সবুজ হ্যাঁ ওই তো সবুজ আমির হোসেন মাজহারুল আনাম কামরুল আনাম মোহাম্মদ আলাউদ্দিন মাকসুদুল আনাম মোহসেনুদ্দায়ান মোস্তফা মুমিন মনোয়ারুল ইসলাম মীর মোহাম্মদ ইব্রাহিম হোসেন তৈয়বুর রহমান এই যে তৈয়ব জাহাঙ্গীর আলম রমজান আলী না থাকলে পাবে না শামসুস সালেহীন আরিফুর রহমান মজুমদার মীর মোহাম্মদ শাহাদত হোসেন মফিজুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম সাইফুল ইসলাম জহিরুল হক লালকুঠি কোন গ্রুপে ঠিক আছে দেওয়া হয়েছে তো প্রেজেন্ট এখন নাম্বারটা ঠিক করে ফেলেন আইটো পরে আরেক গ্রুপ আছে হ্যাঁ আরেক গ্রুপ আছে না এটা বড় বিষয় মোহাম্মদ আব্দুল সাত্তার গতকাল আসছিল না উনি প্রেজেন্ট এটা পাবে তো মশিউর রহমান
আব্দুল হাফিজ, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, ওমর শরীফ, হ্যাঁ, সাগর লালকুঠি, কাউসার আলম আলাল, মোস্তফা কামাল পাশা, মোহাম্মদ আবু সাইদ, কাজী শফিকুল ইসলাম, মোহাম্মদ জামাল, নূর হোসেন, সেলিম রেজা মেরি, আবু বকর, শরীফুজ্জামান মিল্টন, সৈয়দ তৌহিদুল ইসলাম, জাবেদ মোস্তফা নিউটন, কবির হোসেন, ওমর ফারুক, ইয়ার মোহাম্মদ, আরও তো আসবে, আরও আসবে, তারপরে হিসাবটা ক্লাস শেষে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখ আলহামদুলিল্লাহ, বহুত শুক্রিয়া, বহুত শুক্রিয়া, আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। এটা এখানে রাখেন, হ্যাঁ, একদম পাশে, হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ। এই যে ও আজকে আসছে, ও তো বৃহস্পতিবারের, সামনের বৃহস্পতিবারের প্রেজেন্টটা নিয়ে নিতে হবে। এর দায়িত্বে যে আছে সে এখন নিয়ে নিবে প্রেজেন্ট। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ও প্রেজেন্ট নিয়ে নিতে হবে। প্রেজেন্টের দায়িত্ব কার কাছে? খাতা কই? খাতা এখানেই থাকবে, খাতা এখানেই রাখতে হবে। মাসুকরে যেহেতু দায়িত্ব দেওয়া আছে, মাসুকের কাছে খাতা জমা দিয়ে যাবে। হ্যাঁ, ক্লাসে নিয়ে ওই যে এখন প্রেজেন্ট যারা আসছে দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله
হাদিস বইটা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ নবী যেভাবে হজ করেছেন, আন আব্দুর রহমান যাকারতু লিউরওয়া قال فأخبرتني عائشة أن أول شيء بدأ به حين قدم النبي صلى الله عليه وسلم أنه توجه ثم طاف। আল্লাহ নবী হজ করতে এসে প্রথম যে কাজটি করতেন, অজু করতেন, অজু করে তিনি তোয়াফ করতেন। তোয়াফ অজু ছাড়া করা যায় না, তোয়াফটা অজু ছাড়া করা যাবে না। তোয়াফটা হলো নামাজের মতোই, খালি নামাজের সাথে তোয়াফের পার্থক্য হলো নামাজে কথা বলা যায় না, কিন্তু তোয়াফে কথা বলা যায়। আপনি তোয়াফের সময় কথা বলতে পারবেন, নামাজের সময় তো কথা বলা যায় না, কথা বলা নিষেধ, কিন্তু তোয়াফের সময় কথা বলা যাবে। তোয়াফ করতে করতে আপনার অজু ভেঙে গেছে, তখন কি করবেন? তোয়াফ ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে গিয়ে আবার অজু করে এসে হাজরে আসওয়াদ থেকে আবার ওই তোয়াফটা শুরু করবেন। 3 তোয়াফ দিয়েছেন, 4 নম্বর তোয়াফের মাঝামাঝি গিয়েই আপনার ভেঙে গেছে, চলে যাবেন, বের হয়ে চলে যাবেন, গিয়ে অজু করবেন, অজু করে এসে আবার হাজরে আসওয়াদ থেকে ইস্তেসলাম করে 4 নম্বর তোয়াফটা শুরু করবেন, আবার হাজরে আসওয়াদে এসে শেষ করবেন। একদম শুরু থেকেই শুরু করবার দরকার নেই, মাঝখান থেকে শুরু করতে পারবেন। সুতরাং অজু ছাড়া, পাক পবিত্রতা ছাড়া তাওয়াফ করা যাবে না। হিনা কদেবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু তাওয়াজ্জা সুম্মা তওফা, এরপর তোয়াফ করতেন আল্লাহ নবী। সুম্মা লাম তাকুন উমরা সুম্মা হাজ্জা, যখন উমরা এভাবে শেষ হয়ে যেত তোয়াফ এবং সাইয়ের মাধ্যমে, এরপর আল্লাহ নবী কী করতেন? হজ পালন করতেন। সুম্মা হাজ্জা আবু বকর ওমর মিসলাহু, হজ আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু এভাবেই হজ করেছেন। মা আয়েশা বলছেন, সুম্মা হাজ্জাতু মা সুম্মা হাজ্জাতু মা আবি জুবাইর ফাআওয়ালা শাইইন বাদা বিহি তোয়াফ সুম্মা রাআইতুল মুহাজিরুন ওয়াল আনসার ইয়াফআলুনাহু কদ আখবারাতানি উম্মি আন্নাহা আহালতু ইয়া উখতাহা, আচ্ছা, আজ-জুবাইর ওয়া ফুলান বি উমরাতিন ফালাম্মা মাসাহুর রুকন ওয়া হাল্লু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাও ঠিক এভাবেই হজ ব্রত পালন করেছেন। উনি বললেন যে আমি ইবনে জুবায়ের, ওনার সাথেও আমি হজ করেছি, ওনার হজের সময় দেখেছি উনিও অনুরূপভাবে তিনি হজ করেছেন।
হজের মাসলা মাসাইল, হজের রোকন মনে রাখবেন, আল্লাহর নবী যাই করেছেন তাই আমাদের জন্য হজ। বর্তমানকালে একদল লোক মিনায় গিয়ে প্যাচ বাঁধায়, আরাফার ময়দানে গিয়ে প্যাচ বাঁধায়। এখানে হজ করতে গেলে এই প্যাচ দেখবেন। ওনারা ওখানে বলে আমরা এই জায়গায় মুকিম না মুসাফির, আল্লাহর নবী মুকিম ছিলেন না মুসাফির ছিলেন, যেহেতু আল্লাহর নবী মুসাফির ছিলেন এই জন্য 2 রাকাত নামাজ পড়ছেন, আমাদের 2 রাকাত নামাজ পড়লে হবে না, আমাদের এখানে 4 রাকাত নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 খলিফা সবাই এই আমল করছেন। আর আজকে আপনি কত বড় পণ্ডিত হয়েছেন যে আপনি 2 রাকাত নামাজের পরিবর্তে এখন আপনি 4 রাকাত করে নামাজ পড়তেছেন। একটা ফিতনা। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই মাসালা শুধুমাত্র এই এলাকার মানুষ ওখানে গিয়ে করে থাকে। মিনায় কসর হবে, আরাফাতেও কসর হবে, আরাফায় 2 ওয়াক্ত নামাজ একসাথে হবে, মুজদালিফায় এসে মাগরিব এসে একসাথে হবে। এটাই সুন্নাতে রাসূল। রমল করেছিলেন আল্লাহ নবী, এখন তো রমলের সময় নাই, ওই ইতিহাস তো গত হয়ে গেছে। তাহলে কি রমল করবে না? অবশ্যই করবে, যেহেতু আল্লাহ নবী করেছেন। কোনো সুন্নত পরিত্যাগ করা আমাদের জন্য ঠিক নয়। কাজী যারা এই মাসালা দিচ্ছে তারা বিভ্রান্তপূর্ণ মাসালা দিচ্ছে, এটা করা যাবে না। তো আল্লাহ নবী যেভাবে হজ করেছেন সেভাবেই আমরা হজ করব। وعن نافع عن عبد الله بن عمر أن النبي صلى الله عليه وسلم كان إذا طاف بالبيت الطواف الأول يخب 3 أطواف ويمشى 4 أنه كان يسعي بطن المسيل إذا طاف بين الصفا والمروة। আল্লাহ নবী যখন হজ করেছেন প্রথম 3 তোয়াফে রমল করেছেন, এরপর 3টা তোয়াফ তিনি আস্তে আস্তে করেছেন। এরপর সাফা মারওয়াতে আল্লাহ নবী সাই করেছেন। আবার সাফা মারওয়ার যে এই যে মাঝখানের যে জায়গাটা আছে, কি মাঝখানের জায়গাটা এখন আল্লাহর রহমতে আমাদের আগের সাফা মারওয়া তো এখন নাই। হ্যাঁ, এখানে সাফা মারওয়া এখন টাইলস করা এবং এত শক্তিশালী এয়ার কন্ডিশন, ওখানে একদম হাত পা সব জমে আসে। যেহেতু মানুষ দৌড়ায় এই জন্য ওখানে এসির পাওয়ারটা বেশি, হেভি পাওয়ারফুল এসি ওই জায়গায়। মানুষ যেহেতু দৌড়াদৌড়ি করে ঠান্ডা লেগে যায় এত, এবং মোজা ছাড়া তোয়াফ করা যায় না, এত ঠান্ডা টাইলস, নিচে মার্বেল করা, আর উপরে তো কয়েকতলা পর্যন্ত আছে সাফা মারওয়া। কিন্তু আল্লাহ নবীর সময় এটা একেবারে পাথর ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় পাথর ছিল। সাফা মারওয়ার মাঝখানে গিয়ে মা হাজেরা যখন হযরত ইসমাইলকে দেখতে পাচ্ছিলেন না, তখন ওই জায়গাটা জোরে দৌড়েছিলেন। যারা মিনা এবং আরাফায় কসর আর কসর না পড়া নিয়ে মারামারি করেন, তাদের এটা বোঝা উচিত যে মা হাজেরা যেই জায়গায় দৌড়েছিলেন এখানেও এখন সেই জায়গায় আমাদেরকে জোরে দৌড়াতে হয়, যেহেতু আল্লাহ নবী এই দৌড়টা দিয়েছিলেন। ওখানে কতটুকু ইত্তেবা করেছেন চিন্তা করে দেখেন। যেহেতু মা হাজেরা জোরে দৌড়েছিলেন, আল্লাহ নবী এখানে জোরে জোরে দৌড়েছেন। হজের নিয়ম দিয়েছেন কি আল্লাহ নবী? তো মা হাজেরা ওখানে জোরে জোরে দৌড়েছেন, আমরা কিভাবে জেনেছি? আল্লাহ নবী বলেছেন, নাহলে তো এটা জানার কথা ছিল। তো যেভাবে আল্লাহর নবী যা করেছেন আমাদেরকে সেভাবে তাই করতে হবে। মশির ভাই হেলান দিয়ে বসেন না, আগায় বসেন। হেলান দেওয়াতে আর এসির বাতাসে আপনার ঘুম এসে যাচ্ছে। আচ্ছা, তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, মনে রাখবেন।
ইসলামী শরীয়তের প্রবর্তক ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে পরিবর্তনের সুযোগ কারো নাই। আমরা দেখেছি পরবর্তীতে দিনের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। যা পরিবর্তন এসেছে ওই পরিবর্তন গ্রহণীয় নয়। আল্লাহ নবী যা করেছেন সেটাই আমাদের জন্য শরীয়ত। তো সাফা এবং মারওয়ার মাঝখানে কি আল্লাহ নবী দৌড়েছেন। তোয়াফুন নিসা মা'আর রিজাল, নারীদের তোয়াফ পুরুষদের সাথে। আচ্ছা, ইজা মানা ইবনে হিশাম আন নিসা আত তাওয়াফ মা'আর রিজাল, ইবনে হিশাম তিনি পুরুষদের সাথে মেয়েদের তোয়াফ করা নিষেধ করে দিলেন। নিষেধটা কেন করলেন? ওনার কাছে এটা যৌক্তিক মনে হয় নাই। কলা বর্ণনাকারী বলছেন, ওনাকে জিজ্ঞাসা করলেন কাইফা তামনাউহুম, কিভাবে তাদেরকে নিষেধ করলেন? ওয়াকাদ তাওয়াফান নিসাআন নবী মা'আর রিজাল, আল্লাহর নবীর স্ত্রীগণ তারাও পুরুষদের সাথে তোয়াফ করেছেন। কুলতু বা'দাল হিজাব আও ক্বাবল, এটা কি প্রশ্ন করা হলো, এটা কি তাহলে এটা পর্দার আয়াত নাজিল হওয়ার আগে না পর্দার আয়াত নাজিল হওয়ার পরে? ওয়া ক্বাবলা। ক্বালা আই আমরি লাকাদ আদরাকতুহু বা'দাল হিজাব, উনি বললেন আমি পর্দার আয়াত নাজিল হওয়ার পরেই আমি তাদেরকে এই তোয়াফ করতে দেখেছি। আমাদের বর্তমান যারা হুজুর আছেন, আল্লাহ নবীর যুগের সাহাবীদের চাইতে বড় হুজুর হয়ে গেছে। না, প্রবলেমটা হয়েছে এখানে। আল্লাহ নবী মেয়েদের শিক্ষাকে নিষেধ করেন নাই, কিন্তু ওনারা মনে করেন মেয়েদের শিক্ষাটা হারামের কাছাকাছি, হারামের কাছাকাছি। আমাদের চিটাগাঙ্গের একজন হুজুর বলেই ফেলছেন মেয়েরা নাকি তেঁতুলের মতো, তেঁতুলের মতো মেয়েরা। এই যে বক্তব্যটা, এই বক্তব্যের শান মান কোনোভাবেই আল্লাহ নবীর আদর্শের সাথে যায় না। এটা তেঁতুলের মতো, তেঁতুল দেখলে যেমন জিভে পানি আসে, উনি বলতে চাচ্ছেন এরকম অবস্থাটা। তেঁতুল হুজুর। আচ্ছা, তো আল্লাহ নবী নিষেধ করেন নাই, পর্দার বিধান এজন্যই নাজিল হয়েছে যেহেতু ছেলে মেয়েদেরকে বাইরে যেতে হবে, তারা বিভিন্ন কাজে ইনভলভ হবে, সেজন্যই কিন্তু পর্দার আয়াত নাজিল হয়েছে। কারণ একটা মেয়ে যদি ঘরেই থাকে তাদের পর্দার দরকার নাই। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, এই আয়াতটা মনে রাখবেন, এটা একেবারে খাস ইয়া নিসা ইন নবী। এই আয়াত যখন সূরা আহজাবে আল্লাহ নাজিল করেছেন, এই আয়াতের মুখাতেব হচ্ছে ইয়া নিসা ইন নবী। আল্লাহর নবীর যে স্ত্রীগণ আছেন, আমাদের মা যারা আছেন, তাদেরকে উদ্দেশ্য করেই, আহলে বেইতের এই সদস্যদেরকে উদ্দেশ্য করেই এই আয়াত নাজিল হয়েছে। বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আপনারা ঘরে থাকবেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের কোনো কিছু যেন আপনাদের মধ্যে প্রকাশ না পায়। ওয়া আকিমনাস সালাত, এভাবে আল্লাহ বিশদ নির্দেশ তাদেরকে দিয়েছেন। হ্যাঁ, এরপরেই ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এরপর আল্লাহ বললেন যে কারণ আল্লাহ চান আহলে বেইতের সদস্যদের মধ্যে থেকে সব পঙ্কিলতাকে দূরীভূত করে দিতে, ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে পুত পবিত্র করে দিতে। এই যে আল্লাহ পুত পবিত্র করে দিতে চাইলেন, এটা তো খাস ওয়ার্ডার তাদের জন্য।
আজকে দেখেন, মুসলিম সাম্রাজ্যে তুর্কিদের লাইফ দেখেন, অটোমান যারা ছিলেন, অটোমানরা 600 বছর পৃথিবী শাসন করেছেন। এদের পুরুষরা যুদ্ধবিগ্রহ করত একদল, আরেক দল ব্যবসা বাণিজ্য করত। মেয়েরা এই যে ব্যবসা বাণিজ্যের যে পণ্য উৎপাদন, এই প্রোডাকশনে তারা 100% সহযোগিতা করত। কারণ একটা জায়গার যে জনশক্তি, পপুলেশন যেটা আছে, এই জনশক্তির বড় একটা অংশ যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আপনি যদি তাদেরকে ইনঅ্যাক্টিভ করে দেন, তারা যদি কোনো কাজে কর্মে না লাগে, তাহলে বুঝেন ওই সমাজের কি হবে, ওই সমাজটার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। তুর্কিরা কিন্তু এটা হতে দেয়নি, তাদের সমাজে সবাই অ্যাক্টিভ ছিল। আর এই অ্যাক্টিভ থাকবার কারণে বস্তি থেকে এত বড় এক সাম্রাজ্য গড়ে তোলা তাদের পক্ষে সম্ভব হয়েছে। আজকে আমরা এত বড় হুজুর হয়েছি, মেয়েদেরকে মসজিদে আসতে দেই না। আর যারা মেয়েদেরকে মসজিদে আসতে দেন না, তারা মনে করেন যে না আমরা বেশ ভালো বড় হুজুর, এই জন্য দেই না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটি আল্লাহর নবীর সুন্নত নয়। আল্লাহর নবীর যুগে মেয়েরা মসজিদে এসে নামাজ পড়ত। যেমনিভাবে তাওয়াফ নিয়ে সমস্যা হয়েছে, ইবনে হিশাম উনি তাওয়াফ নিষেধ করে দিয়েছে, অথচ আল্লাহর নবী তো নিষেধ করেন নাই তাওয়াফ করতে। উনি নিষেধ করার কে? প্রশ্ন করে বসলেন যে আমি দেখেছি আল্লাহর নবীর নারীরা একসাথে তাওয়াফ করেছেন। মা আয়েশার কথা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যুদ্ধ করেছেন। অসংখ্য সাহাবী মা আয়েশার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। উনি বড় একজন মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন। মা আয়েশা একজন হিস্টোরিয়ান ছিলেন। আল্লাহর নবীর যে দৃষ্টিভঙ্গি অনেক লিবারেল ছিল। একদিন মা আয়েশা খেলা দেখতে চাইলেন, দেখবেন হাদিস আছে এটা, খেলা দেখতে চাইলেন। আরব দেশে তখন খেলা হতো। আল্লাহ নবী পর্দার মধ্যে থেকে তাকে নিয়ে গেলেন দেখাইতে। আল্লাহ নবীর পিছে থেকে কাঁধে উপর থেকে মা আয়েশা দেখলেন, মা আয়েশা দেখলেন। কেন বলছি? নবীর দৃষ্টিভঙ্গি কিন্তু আজকে আমরা যে দৃষ্টিভঙ্গি পালন করছি সেটা না। এই হাদিস বুখারীতে এসেছে। ঈদের দিন মা আয়েশার ঘরে আল্লাহ নবী শুয়ে আছে, দুইজন বাদী ঘরে বসে গান করতেছে। এই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন এবং ঢুকে এই দৃশ্য দেখে তিনি খেপে গেলেন, বললেন মাজারিবুশ শাইতান ফি বাইতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আল্লাহর নবীর ঘরে শয়তানের গান। সহিহ বুখারীতে আসছে, কিতাবুল ইদাইনে আসছে মাজারিবুশ শাইতান ফি বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর ঘরে শয়তানের গান হয়। আল্লাহ নবী মুখ ফিরিয়েছিলেন, মুখ ঘুরায় বললেন বাদ্দা ইয়া আবু বকর, হে আবু বকর ছেড়ে দাও, আজকে ঈদের দিন, আজকে ঈদের দিন। বললো না এদেরকে কিছু। কাজেই পড়াশোনা, কালচার, চর্চা কি এগুলোর ব্যাপারে আল্লাহ নবী অত্যন্ত নমনীয় ভূমিকা। আল্লাহ নবী যে ভূমিকা পালন করেছেন, আমরা সেই ভূমিকায় থাকতে পারছি না। একটি কথা বলেছি, আমাদের ব্যর্থতা আছে। ইসলামিক কালচারকে মুসলমানদের কাছে, যুব সমাজের কাছে এটাকে প্রেজেন্ট করা, এই প্রেজেন্ট করার জায়গাটায় আমরা ব্যর্থ হয়েছি। এই জন্য ইসলামী কালচার শুনলে ভয় পায় মানুষ, সর্বনাশ।
ইসলাম পালন করতে গেলে তো সবই গেল। তো আচ্ছা, উনি বললেন আদরাক তাহু বাদাল হেজাব, আমি হেজাবের আয়াত নাজিল হওয়ার পরেই আমি তাদেরকে দেখতে পেয়েছি। কুলতু কাইফা ইউখালিতুহুন্নার রিজাল ক্বালা লাম ইয়াকুন ইউখালিতুহুন্না। তো এখন বললেন তাহলে কিভাবে তারা নীরবে একাকী তারা করতেন। লাম ইয়াকুন ইউখালিতুহুন্না কানাত আয়েশাতু ইয়াতুফুল হুজরা মিনার রিজাল লা তাখালিতুহুম ফাকালাত ইমরাআতুন ইনতালিকি নাস্তালিম ইয়া উম্মুল মুমিনিন ক্বালাত ইনতালিক আনকি ওয়া আবাতি ইয়াখরুজনা মুতানাক্কিরাত বিল্লাইল। মা আয়েশা যখন তাওয়াফ করতেন একটা হুজরা ব্যবহার করতেন তাওয়াফ করার সময়, ওটার মধ্যে থেকে তারপর তোয়াফ করতেন। আল্লাহর নবীর অন্যান্য স্ত্রীগণ যারা ছিলেন তারা কি করতেন, গভীর রাতে গিয়ে তখন তোয়াফ করতেন। লোক একটু কম থাকতো ওই সময় গিয়ে তারা তোয়াফ করতেন। আচ্ছা, আন ইবনে জুবায়ের আন জাইনাব বিনতে আবি সালমা আন উম্মে সালমা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা ক্বালাত শাকাউতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আশতাকি ক্বালা তুফি মি ওয়ারাইন নাস ওয়া আনতি রাকিবাতুন ফাতুফতু ওয়ারাইন নাস ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইজিন ইউসাল্লু ইলা জানবিল বাইত ওয়া ইয়াকরাউ ওয়া তাওফু কিতাব আচ্ছা ওয়া তুর ওয়া কিতাবিম মাসতুর। আচ্ছা, আল্লাহ নবীর স্ত্রী উম্মে সালমা তিনি আল্লাহ নবীর কাছে আরজ করলেন যে আমি কিভাবে তোয়াফ করব এটা জানতে চাইলেন। আল্লাহ নবী বললেন তুমি বাহনে চড়ে লোকের পিছে পিছে তুমি তোয়াফ করো। কাবা ঘরে কিন্তু তখন বাহন যেত। মসজিদে নববী মসজিদগুলো কিন্তু এত সুন্দর টাইলস করা ছিল না, নিচে একেবারে মরুভূমির মাটি ছিল। কাবা ঘরের নিচে তখন তো টাইলস কিচ্ছু ছিল না, একদম নর্মাল মরুভূমির মাটি ছিল। কাজে কেউ উট নিয়ে গিয়ে তোয়াফ করতো, কেউ অন্য বাহনে চড়ে তোয়াফ করতো। বাহনে চড়ে আল্লাহ নবী গাদার পিঠে চড়ে আল্লাহ নবী নিজে তোয়াফ করেছেন। এইভাবে বাহনে চড়ে কিন্তু অনেকে তোয়াফ করতো। এখন তো মসজিদগুলো সুন্দর টাইলস হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই শবে কদর শবে বরাতের যে হাদিস, ওই হাদিসগুলোতে আল্লাহ নবী যখন নামাজ পড়েছেন সকালবেলায় বের হয়েছেন, ইয়াতে কাদা লেগে গেছে, কপালে এবং হাঁটুতে কাদা লেগে গেছে। তবে ওই দেশের মাটি আর আমাদের দেশের মাটির মধ্যে পার্থক্য আছে। ওই দেশের মাটিতে কাদা লাগলে আপনি ঝাড়া দিলেই কিন্তু পড়ে যাবে। মরুভূমির যে বালি যতই লাগুক না কেন শুকায় গেলে একটা ঝাড়া দিবেন শেষ। কিন্তু আমাদের দেশের মাটি কিন্তু ঝাড়া দিলে যাবে না, মাটি আটকে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমাদের আগে যে মসজিদগুলো বানানো হতো ওখানে গোবর দিয়ে লেপে বা মাটি দিয়ে লেপে, মুসলমানরা কি গোবর দিয়ে লেপতো কিনা? মুসলমানরা গোবর দিয়ে লেপতো না, মাটি দিয়ে লেপতো। হিন্দুরা গোবর ইউজ করতো। হ্যাঁ, তো ঘরের দেওয়ালে আবার লেপতে দেখছি, মনে হয় গোবর টবর দিতে দেখছি গ্রাম দেশে, শক্ত হওয়ার জন্য কিছু। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো এই অবস্থা ছিল, ব্যারিকেড ছিল না। এখন তো আল্লাহর রহমতে উন্নত হতে হতে এমন টাইলস লাগানো আছে, এটা হিট প্রুফ টাইলস। যত রোদ পড়ুক ওই টাইলস কখনো গরম হবে না। হ্যাঁ, কখনো গরম হবে না ওই টাইলস। যেখানে রাস্তার মধ্যে এত গরম, আপনি একটা ডিম ভেঙে রাস্তার মধ্যে ফেললে এটা পৌঁছে যাবে।
হ্যাঁ, অর্ধেকটা মক্কার জন্য তৈরি করছিল, অর্ধেকটা মদিনার জন্য রেখে দিয়েছিল। অনেক বছর পরে এটা মানে এমন জায়গায় রাখছে যেটা খুঁজেই পাচ্ছিল না। হ্যাঁ, 15 বছরের মতো ছিল মদিনা নিচে। আচ্ছা, ওই একই হাতে ওই কাজটা পাইছিল। হ্যাঁ, এটা বিশেষ এক পাহাড় থেকে এটা বের হয়েছে। ওই পাহাড়টা হ্যাঁ। একটা বিশেষ কিছু কাজ হয়। পাহাড়টাই কিনে নিচ্ছে, মানে এটা আল্লাহ এই জায়গার জন্য। হ্যাঁ, তো এই জায়গার জন্যই আল্লাহ বিশেষ করে এটা বানিয়ে দিয়েছে। মসজিদের নির্মাণ জাঁকজমক করে করতে হবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই যে আমাদের মেম্বারের উপরে যে আমরা যে আয়াতটা লিখে রাখছি, হ্যাঁ, তারাই করবে যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে। আল্লাহতে যারা বিশ্বাস করে, রাসূলে যারা বিশ্বাস করে, তারাই করবে আল্লাহর ঘরের নির্মাণ। আর ঠিক এই আদর্শ থেকেই আজকে মসজিদে নববীর নির্মাণ কাজ এই জায়গায় এসেছে। যখন প্রথম মসজিদে নববী ভাঙার প্রশ্ন আসে, সাহাবারা কনফিউজড হয়ে গেছে, সর্বনাশ, আল্লাহর নবীর সময়ের স্থাপনা এটা ভাঙা ঠিক হবে কি? এই কনফিউশনই দূর করতে পারে না। এটা এত সহজ কাজ ছিল না। নবীর যুগে একরকম ছিল কি? আপনাদের দরবার ভাঙার সময় যেমন আপনারা কষ্ট পেয়েছেন, আজকে ভাঙবে, কালকে ভাঙবে, আর ভাঙে না দরবার। পরে আমি যখন ঘোষণা দিলাম যে না, এই দরবারে আর ক্লাস নিব না, ক্লাস হবে মসজিদে, তারপর ভাঙা হইল দরবার। মানুষ পুরনো জিনিস ছাড়তে কিন্তু কষ্ট হয়। হ্যাঁ, তো তখন এটা নিয়ে একটা কনফিউশন লেগে গেল যে কি করবে। খলিফা ওমরের সময় তখন তিনি নির্দেশ দিলেন যে না, এটা ভাঙতেই হবে। যেটা করলেন, আল্লাহ নবীর সময়ে যে কয়টা খুঁটি ছিল, সে কয়টা খুঁটি দিয়েই তিনি মসজিদে নববী নির্মাণ করলেন, আরও উন্নত করে আর কি, উন্নত প্রযুক্তি দিয়ে। বলা হয় উস্তনে হান্নানা, আল্লাহ নবী যেটার উপর হেলান দিয়ে খুতবা দিতেন, ওইটাকে যখন সরানো হয়, ওইটা কান্না করছিল। অনেকে সেই কান্না শুনতে পেয়েছে। তারপর সেটাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। যেহেতু কান্না করছে, এই জন্য সেটাকে দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে। হ্যাঁ, খেজুরের ডালে। এখনো সেই একই স্তনগুলো আছে। আল্লাহ নবীর সময় যেই স্তনগুলো ছিল, ওগুলো এখনো আছে। এবং আপনারা কখনো গেলে দেখতে পাবেন, উপরে সবুজ কালিতে, সবুজের উপর সোনালী কালিতে লেখা আছে ওই স্থানগুলোর নাম। পরবর্তীতে অ্যাডিশনাল অনেক কিছু হয়েছে, কিন্তু ওই স্থানগুলো ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ নবী যে গেট দিয়ে বের হতেন, ওই গেট আছে, ওই গেটে ওই দরজাও আছে। যেখানে আল্লাহ নবী বয়াত পড়াতেন, সেটাও আছে। যেই জায়গায় যেখানে আল্লাহ নবী বিদেশিদের সাথে কথা বলতেন, সেটাও আছে। গেলে আপনারা দেখতে পাবেন। এই জন্য হজ করার সামর্থ্য সবার না থাকলেও অন্ততপক্ষে ওমরাটা করা উচিত। ওমরা কিন্তু কম খরচে করা যায়। ওমরা কিন্তু কম খরচে করা যায়। যাদের একেবারে হজে যাওয়ার উপায় নাই, টাকা জমাইতে থাকেন কি, হ্যাঁ, 1.5 লাখ টাকা করছে। হ্যাঁ, এবং জায়গা রেস্ট্রিক্টেড, যে কোনো জায়গায় যাওয়া যাবে, মক্কা মদিনা বিভিন্ন জায়গায় যাওয়া জায়গায় করতে পারবে। আচ্ছা, এখন ওমরার প্যাকেজটা নিজেরা ঠিক করে নিলে কম পড়ে কিনা দেখতে হবে আগে। হ্যাঁ, এটা তো ওদের তো একটা ধরেন টিকিট খরচ, এটাতে কমান যাবে না। যাওয়া আসার খরচ, অনুমতি বা ভিসা খরচ, এটা কমান যাবে না। কিন্তু ওখানে থাকা খাওয়ার খরচ ইচ্ছা করলে কমায়, এবং স্টে করার সময়টা কাস্টম করে, আমার যেটা বিশ্বাস, আরও কমে করা যাবে। হ্যাঁ,
না না, 1,20,000 এটা আন্দাজে ইয়ার সময়, ওটা ওই এজেন্সিওয়ালারা বলে। এটা এটা হজ মৌসুমের বাইরে এত লাগে না। 5 স্টার হোটেলে থাকলে তো 2 লাখ টাকা যাবেই। আপনি দামি হোটেলে থাকলে 2 লাখ টাকা যাবেই, বুঝছেন না? নিজেরা বুদ্ধি করে গেলে এত খরচ লাগার কথাই না। বিদেশে হলো আপনি গলা দিলে আপনার গলা ঠিকই কেটে দিবে। গলা ছেলা মুরগি দেখছেন না? গলা আগায় দিলে আপনারা গলা ছেলা মুরগি বানায় দিবে। হ্যাঁ, বুঝছেন না? সম্ভব, কমে সম্ভব। আগে জানতে হবে যে এই পারমিশন কত লাগে, কারণ আল্লাহর ঘর এবং এগুলো অন্ততপক্ষে মানুষের জীবনে একবার দেখা উচিত এই জিনিসগুলো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। দেখি কারা আছে। এই নাম্বার, আজকের ক্লাসের নাম্বার, কোন গ্রুপের কত নাম্বার? কামরুল আনাম, আমরিন শরীফ, সাগর সরকার, HM মিল্টন, অন্ত আহমেদ অন্তু, দোয়া চেয়েছে অন্ত আহমেদ অন্তু, নুসরাত জাহান সারা, নুরুন নাহার, মোহাম্মদ আজাদ, সাইম আহমেদ, নাসরিন ইসলাম, আব্দুল হাফিজ, আনোয়ারা শরীফ, মমতাজ বেগম, সাজ্জাদ রহমান, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, জাহাঙ্গীর আলম, মাহফুজুল হক উজ্জ্বল, পাখির ভেজ, আবু আয়মান চৌধুরী, মোহাম্মদ সেলিম, দেলোয়ার হোসেন, শোয়েব খান, সুলতান মামুন, ফারিজা ফাইরোজ, আবির আহমেদ, আব্দুল বারি, ফারুক শেখ, রাজিয়া সুলতানা ফ্লোরা, নূর হোসেন খোকন, আব্দুর রাজ্জাক, রাকিবুল হাসান আশিকি, ফারুক শেখ মুম্বাই থেকে, মানে আমাদের আলী হোসেন, গাজী মোহাম্মদ আলী হোসেন মুম্বাই থেকে, হাসান আবদুল্লাহ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, পপিয়ারা জামান সুমি, লুনা তাবাসসুম লুবনা, আলাউদ্দিন মিয়া, রফিউর রহমান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এটা কি যাওয়া রিটার্ন সহ? রিটার্ন সহ দেখতে হবে কত, যাওয়া এবং আসা দেখতে হবে। রিটার্ন সহ কত এটা? হ্যাঁ, এইতে হচ্ছে 14 জন, মানে হ্যাঁ, গ্রিনগুলো কাউন্ট করে না, ঘটনা হলো এইভাবে না, সেটা হলো যে নাম্বারটা করতে হবে। জি, কোথায়? এখান থেকে এগুলা হবে 10, কালোগুলা 10, পয়েন্টগুলো পয়েন্ট দিতে হবে। পয়েন্ট দিতে হবে, আচ্ছা, পয়েন্ট কাউন্ট করতে হবে। মিলাদ পর্যন্ত আপনি কাউন্ট করেন, জি, ঠিক আছে, ঠিক আছে? জি। আর সবুজগুলা 7, জি, এটাতে কোন গ্রুপ কত পাইল? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ভালো বুদ্ধি দিচ্ছে, রাইট, ভালো আইডিয়া, চমৎকার, ভালো আইডিয়া দিচ্ছে, আইডিয়া ভালো। আমরা প্রেজেন্টের জায়গায় আমরা নাম্বার দিয়ে দেব। হ্যাঁ, 84,500। আর তাই
বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিটার্ন টিকিট সহ। আর ভিসা খরচ কত লাগে? ভিসা খরচ এটা দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। 1-20 মধ্যে পারা যাবে। বুঝতে পারছি। ওই আমরা বহু ট্যুরে গেছি বিশ্ববিদ্যালয়ে, এরকম চাঁদা তুলে নিয়েছি, এসে আবার আসার সময় টাকা ফেরত দিছি পার পার্সন। 200-300 টাকা করে ফেরত দিছি স্টুডেন্টদেরকে। এটা ওদের অনেক কিছু। আসার সময় খাওয়া দাওয়া ব্যালেন্স করাতে কম হয়ে গেছে, পুরো টাকা লাগে না এই ট্যুরে। এরকম হয়েছে অনেকবারই। চাইলে রেশনিং করা সম্ভব, মানে অনেক কিছুই করা সম্ভব। না, মসজিদে রাতে স্টে করা যাবে না, কিন্তু একটু দূরে থাকলে কিছু বাড়ি আছে, হ্যাঁ, বাড়িগুলোতে থাকলে অনেক কমে থাকা যাবে। আমার 5 স্টার 3 স্টার তো দরকার নেই থাকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় এরা থাকে, তাবু নিয়ে যায়। হ্যাঁ, বহুতভাবেই থাকে আর কি। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আর্জিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াকতাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه السرور يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا مملد يا إمام القبلتين ما رعينا عيسى حناد بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
سلموا يا قوم بدر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعليكم السلام اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم